মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। কারণ মসজিদটি এত সুন্দর করে বানানো হচ্ছে এই জন্যই বললাম, কারণ মসজিদের কাজ এখনো শেষ হয় নাই। আর কাবা শরীফের আদলে এই মসজিদটির অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এই মসজিদে আপনি বসে নামাজ পড়তে পারবেন। বাংলাদেশে এই প্রথম একটা মসজিদে বসে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে, এবং সেটা ঢাকায়। যারা দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম তাদের জন্য বসার এই সুব্যবস্থা করা হয়েছে। সেই সাথে আপনি চাইলে বসে কোরআন শরীফে পড়তে পারবেন। এই মসজিদে কার্পেট থেকে শুরু করে সবকিছুতেই রয়েছে আভিজাত্যের ছোঁয়া। এই মসজিদে একসাথে 10,000 মানুষ নামাজ পড়তে পারবে। রয়েছে মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা। ঢাকার মাদানী এভিনিউয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মুখে এই মসজিদটির অবস্থান। এই মসজিদটির নাম দেয়া হয়েছে মসজিদ আল মুস্তফা। এই মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন দিনের আলো খুব সহজে মসজিদে প্রবেশ করতে পারে, যার কারণে মসজিদের বিদ্যুৎ বিলও কম আসে। মসজিদটি 5 তলা বিশিষ্ট একটি মসজিদ। উপরের দিকে তাকালেই দেখা যায় অনেকগুলো লাইট একসাথে ঝুলে আছে। মসজিদের মূল অংশের বাইরের অংশে বিশাল আকৃতির একটি ঝাড় লাইট লাগানো হয়েছে, যা অত্যন্ত সুন্দর। মসজিদটিতে একসাথে সিঁড়ি, লিফট এবং এসকেলেটরের ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদের বাইরের অংশে সৌন্দর্য বৃদ্ধির জন্য চারপাশে অনেকগুলো কারুকাজ করা হচ্ছে। মসজিদের ঠিক অপোজিটেই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখা যায়। পাশেই সুবিশাল মাঠ এবং চড়া রাস্তা। আমার দেখা বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে সুন্দর এবং বড় মসজিদ হচ্ছে এটা। মসজিদের উপর একটি বড় গম্বুজ এবং মসজিদের পাশেই একটি সুবিশাল মিনারের কাজ করা হচ্ছে। মসজিদের চারপাশে অল্প বসতি হওয়ার কারণে এই মসজিদটিতে সেরকম মুসল্লি দেখা না গেলেও জুমার নামাজে অনেক মুসল্লির অংশগ্রহণ দেখা যায়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে নামাজ পড়তে। মসজিদটি দূর থেকে দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। অসম্ভব সুন্দর এই মসজিদটিতে চাইলে আপনিও নামাজ পড়ে আসতে পারেন, সেই সাথে মসজিদটি দেখেও আসতে পারেন। ভিডিওর এই অংশে আরো কিছু দৃশ্য জুড়ে দিলাম, আপনারা শেষ পর্যন্ত উপভোগ করুন।